যারা যারা বাজিতপুর কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিয়ে নোটিফিকেশন অন করে দিন। সারস বউ, সারস বউ, ও সারস বউ, কি হলো সারস বউ? তুমি এত আনমনা হয়ে কি ভাবছো? কি হলো সারস বউ? তোমার চোখে জল? কই কিছু না তো। তুমি কখন এলে? খেয়ালই করিনি। আমি কিছুক্ষণ আগে এসেছি, কিন্তু তোমার চোখে জল কেন? কি ভাবছিলে সারস বউ যে তোমার ভারাক্রান্ত মন তোমার দুটি চোখকে সিক্ত করে তুললো? বলো সারস বউ, তুমি কি ভাবছিলে? না, মানে আমার পিতামাতার জন্য মন খারাপ করছিল। বহুদিন হয়ে গেল তাদেরকে দেখিনি। তারা কেমন আছে, কি করছে, তাই চোখটা একটু। আমি তোমার ব্যথা বুঝি সারস বউ। পিতামাতার জন্য মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। আমি তাদের সম্পর্কে বিশেষ কিছু জানি না, আর কখনো জানার চেষ্টাও করিনি। একবার অতি কৌতূহলবশত তোমার সম্পর্কে জানার চেষ্টা করতে গিয়ে আমি তোমাকেই হারাতে বসেছিলাম। তাই আর কোনোদিন তোমার সম্পর্কে নিজে কিছু জানতে চাইনি। তুমি আমাকে ভালোবেসে তোমার পক্ষী দেশ ছেড়ে এখানে এসেছো। পক্ষী রূপ, পক্ষী জীবন ত্যাগ করে মনুষ্য রূপে আমার সাথে সংসার ধর্ম করছো। তুমি আমার স্ত্রী, এই পরিচয়ই আমার কাছে অনেক। কিন্তু আজ তোমার পিতামাতার জন্য তোমার হৃদয় ব্যথিত হচ্ছে। স্বামী হিসাবে তাদের সঙ্গে দেখা করানো তো আমার কর্তব্য, কিন্তু কিন্তু কিভাবে? আমার এই জীবনের জন্য কোনো দুঃখ নেই স্বামী। এই জীবন তো আমি স্বেচ্ছায় তোমায় ভালোবেসে গ্রহণ করেছি। আমার আজও সেই দিনটার কথা মনে আছে। আমি তখন পক্ষী রূপে পক্ষী দেশ হতে উড়তে উড়তে এই মর্তলোকে এসেছিলাম ভ্রমণে। একটি গাছে বসে দেখছিলাম তুমি এক মনে কত পরিশ্রম করে কাঠ কাটছিলে। কেন জানি না তোমাকে আমার খুব ভালো লেগে গেল। তোমার পানে একই দৃষ্টি দিয়ে তাকিয়ে বসেছিলাম। হঠাৎ করে একটি তীর এসে আমার ডানায় বেঁধে গেল, আর আমি যন্ত্রণায় ছটফট করতে করতে গাছ থেকে পড়ে গেলাম। তারপর তুমি এসে আমার ডানার তীর বের করে দিলে এবং সেবা শুশ্রূষার মাধ্যমে আমায় সুস্থ করে তুললে। একটি সামান্য পাখির জন্য তোমার নিঃস্বার্থ যত্ন পরিচর্যা দেখে আমি তোমায় ভালোবেসে ফেললাম। তোমার মতো এইরকম দয়ালু কর্তব্যপরায়ণ মানুষ যদি আমার স্বামী হতো, এই কামনা নিয়েই আমি আমার পক্ষী দেশের উদ্দেশ্যে উড়ে চলি। হঠাৎ উড়তে উড়তে আমার অলৌকিক শক্তির অধিকারী পক্ষী মহারানীর কথা মনে পড়ে গেল এবং তার কাছে গিয়ে উপস্থিত হলাম। পক্ষী মহারানী, প্রণাম নেবেন। আপনার দরবারে একটি আর্জি নিয়ে এসেছি। জানি কি তোমার আর্জি। তুমি যে একজন কাঠুরিয়াকে ভালোবেসে তাকে স্বামী রূপে পেতে চাও, কিন্তু এ তো প্রকৃতির সৃষ্ট নিয়ম বিরুদ্ধ। কাঠুরিয়া মনুষ্য আর তুমি একজন পক্ষী। পক্ষী মনুষ্যের বিবাহ কি করে সম্ভব? মহারানী, আমার ভালোবাসা যে ক্ষণস্থায়ী নয় তা তো আপনি নিশ্চয়ই জানেন। মনে হয় আমার আর কাঠুরিয়ার সম্পর্ক জন্ম জন্মান্তরের। আপনি আমাকে কিছু একটা বরদান দিন মহারানী। আমাকে শূন্য হাতে ফিরিয়ে দেবেন না। আমি জানি কাঠুরিয়ার প্রতি তোমার ভালোবাসা সূর্যের মতন সত্য। তাই তোমাকে আমি আশীর্বাদ করলাম, তুমি তোমার ইচ্ছানুরূপ পক্ষী হতে মনুষ্য রূপ ধারণ করতে পারবে। তবে হ্যাঁ, তোমার পক্ষী রূপের কথা যেন কেউ জানতে না পারে, এমনকি কাঠুরিয়াও না। যদি কখনো কাঠুরিয়া তোমার মনুষ্য রূপ ব্যতীত পক্ষী রূপ দেখে ফেলে, তাহলে তুমি মনুষ্য রূপ ধারণ করার অলৌকিক ক্ষমতা হারাবে। তখন
তোমাকে সব কিছু ছেড়ে দিয়ে পক্ষী দেশে একজন পক্ষী রূপে ফিরে আসতে হবে। তাই হবে মহারানী। প্রণাম মহারানী, আমি আসি। কি ব্যাপার, এত দেরি কেন? কোথায় ছিলে এতক্ষণ? পিতা, আমি আজ মর্তলোকে গিয়েছিলাম। সেখানে এক মনুষ্যকে আমি খুব ভালোবেসে ফেলি। তাকে আমি বিবাহ করতে চাই। কি বললে? তুমি একটি মনুষ্যকে ভালোবেসেছ, তাকে আবার বিবাহ করতে চাও? তোমার কি মস্তিষ্ক বিভ্রাট ঘটেছে নাকি? আমরা পক্ষী শ্রেণী, কি করে একটি মনুষ্যকে বিবাহ করতে পারো? ভুলে যাও ওকে। পিতা, আমি কাঠুরিয়াকে ছেড়ে যে এক মুহূর্তও থাকতে পারবো না। তাছাড়া আমি পক্ষী মহারানীর কাছে গিয়েছিলাম। তিনি আমাকে আমার ইচ্ছা অনুসারে মনুষ্য রূপ ধারণ করার ক্ষমতা দিয়েছেন। কি, তোমার এত বড় স্পর্ধা? তুমি আমাদেরকে কিছু না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলে? ঠিক আছে, তুমি যদি মনস্থির করেই ফেলো, তাহলে তোমাকে আর এখানে থাকতে হবে না। চলে যাও তুমি এখান থেকে। ভবিষ্যতে যেন কখনো আর তোমার মুখ না দেখি। তুমি কি বলছো? ওগো, তুমি এসব কি বলছো? না 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 না, তুই যাস না। ওরে, তুই যাস না। যেতে দাও, যেতে দাও ওকে। আমি আসছি মা, আসছি। তারপর তোমাকে বিবাহ প্রস্তাব দিলাম এবং তুমি আমায় বিবাহ করলে। সারস বউ, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তুমি আমার জীবনে এসে এই বেরঙিন জীবনটাকে খুশির রঙে ভরিয়ে দিয়েছিলে। আমার নিজের বলতে তো কেউ ছিল না। শুনেছি আমার জন্মের সময়ই মা মারা যান। স্ত্রীকে হারানোর শোকে আমার বাবা প্রায় মাস দুয়েক পর নিরুদ্দেশ হয়ে যান। তারপর থেকে আমাকে আমার পিতামহই মানুষ করেন। যখন আমার 8 বছর বয়স, তখন পিতামহ চলে যান। সেই থেকেই আমার একা পথ চলা, কাঠ কেটে কঠিন জীবন সংগ্রাম করে বেঁচে থাকা। তারপর জীবনের ধুধু মরুভূমিতে তুমি মরুদ্যান হয়ে এলে। আমার মন চাইছে তোমাকে যদি একটিবারের জন্য তোমার পিতামাতার সাথে সাক্ষাৎ করাতে পারতাম। কিন্তু মেঘরাজ্য পেরিয়ে পক্ষী দেশে তোমাকে যে কিভাবে সারস বউয়ের মনটা ওর পিতামাতার জন্য কাঁদছে। কি করে যে সারস বউকে পক্ষী দেশে নিয়ে যায়? এই ঈশ্বর, তুমি কিছু একটা উপায় দেখাও। এটা আবার কি? যাওয়া যাক কাট কাটতে। এই যে জাদুই চাদর আমাকে উড়িয়ে নিয়ে এলো। মানে
মানে মানে মানে মানে মানে আমি যেখানে যেতে চাইবো সেখানেই নিয়ে যাবে? আমাকে আমাকে ওইখানটায় নিয়ে চলো জাদুই চাদর। চলো চলো জাদুই চাদর, আমাকে আমার বাড়ি পৌঁছে দাও। আচ্ছা, তাহলে তো আমি এই জাদুই চাদর করে সারস বউকে নিয়ে পক্ষী দেশেও যেতে পারবো। সারস বউ, কোথায় গেলে? একবার তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখো কি পেয়েছি। এটা কি স্বামী? সারস বউ, এটা জাদুই চাদর। ঝোড়ো হাওয়াতে এই চাদরটা আমার কাছে এসে উড়ে পড়েছিল। চলো, এই জাদুই চাদরে চেপে আমরা পক্ষী দেশে যাব, তোমার পিতামাতার কাছে। তাই আমি এক্ষুনি আসছি স্বামী। চলো চলো জাদুই চাদর, পক্ষী দেশে। আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও নতুন একটি পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।